আপনাদের জন্য জানাচ্ছি বা আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণ নিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং গত কয়েকদিন পর্যন্ত এটি নিয়ে নানান ভাবে পরিস্থিতি উত্তপ্তর দিকে যাচ্ছে। পাশাপাশি এটি নিয়ে নানান অস্বস্তি আছে, প্রতিবাদ চলছে। তৌহিদি জনতার নামে নানান হুমকি দুমকি দেওয়া হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়কে। বিভিন্নভাবে সংখ্যালঘু সম্প্রদায়ও আছেন উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে। কি পরিস্থিতি সর্বশেষ পলাশবাড়ীতে তা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে যুক্ত আছেন এই যে রাম মূর্তির উদ্যোক্তা এবং সেখানে আরো যে কয়েকটা বিগ্রহ আছে, মন্দির আছে, সেই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি যিনি আছেন। এবং আমি আবারও বলছি, এই রাম মূর্তির যিনি মূলত উদ্যোক্তা তিনি হরিদাস চন্দ্র তরুণী দাস। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি কি অবস্থা। আপনি সর্বশেষ পরিস্থিতিটা যদি আগে একটু জানান যে এখন কি অবস্থা আছেন আপনি এবং আপনারা। আহ, আহ, সবার জন্য আমার আদাব এবং হিন্দু ভাইদের জন্য নমস্কার। যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটটা বর্তমানে আসলে প্রশাসন নির্ভরশীল নই আমরা। গতকাল প্রায় 1 থেকে 1.5 লক্ষ ভক্ত এসেছেন আমাদের মন্দিরটাতে। বাংলাদেশের অনেকগুলো মন্দির মধ্যে এই মন্দিরটা একটু ভাইরাল বেশি, সারা বিশ্বের মধ্যে একটু ভাইরাল এই মন্দিরটা। বিশেষ কারণ এখানে অনেক অনেক বড় বড় বিগ্রহ আছে, যেমন আদিযোগী আছেন, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছেন, প্লাস এখানে আমাদের ভগবান শ্রীরামের বিগ্রহ, যেটি 80%, 100%-এর মধ্যে 80% কাজ শেষ হয়ে গেছে, সেটাও আসেন। তো আসলে যখন আমি উদ্বোধন করি তখন কিন্তু 2 মাস আগে থেকে প্রচার করে আসছিলাম ফেসবুকে। এখনো দেখবেন আমার যে আইডিটা, ওখানেও কিন্তু উল্লেখ করা আছে যে বিশ্বের সবচেয়ে বড় বিগ্রহ হচ্ছে আমরা সনাতনীরা জেগে ওঠার জন্য যে মূল মন্ত্র যে মন্দির, সেটার মধ্য দিয়ে। কিন্তু এতদিন পরে যে তারা যে মিথ্যা প্রগণ্ডা ছড়াচ্ছে যে বাংলাদেশে কেন এই রাম মন্দির করতে হবে, ভারতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করছে, তাহলে ওই ভারতের ছত্রছায়া হরিদেশ বাবু মনে হয় ভারতের এজেন্ট হিসেবে কাজ করতেছে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। আমি গোয়েন্দা সংস্থাকে বলেছি, কালকে তারা মানববন্ধন করেছে, বলেছে হরিদাস বাবুকে অ্যারেস্ট করতে হবে, রাম মন্দির সরায় ফেলতে হবে, এবং যে ভগবান শ্রীকৃষ্ণের যে আরেকটা বিগ্রহ আছে 53 ফিট, সেটা সরাইতে হবে, এবং শিব মন্দির সরাইতে হবে। তো আসলে যেহেতু এটা খোলা জায়গা না, রংপুরের প্রবেশদ্বার না, আমাদের মেইন রোড থেকে 1.5 কিলোমিটার দূরে, আপনি যদি মন্দিরে প্রবেশ না করেন তাহলে আপনি এই বিগ্রহগুলো দেখতে পারবেন না। আর যখন আমি কাজ করি, সকল মুসলমান ভাই হিন্দু ভাই নিয়ে একটা মিটিং করেছি, সেই মিটিং এ সবাই বলেছে যে আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমরা পালন করব। সেখানে সবাই সম্মতি দিয়েছে। তাহলে আজকে কেন এই পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা আতঙ্কের জীবন যাপন পার করতেছি? কারা এই যে আপনি বললেন যে এটি যখন আপনি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন তখন হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের সবাইকে নিয়ে, কমিউনিটিদের নিয়ে আপনি মিটিং করেছেন, তাহলে এখন বাধা দিচ্ছে কারা? যারা বাধা দিচ্ছে তারা কারা? অ্যাকচুয়ালি দেখুন, কিছুদিন আগে থেকে আমার নামে বিভিন্ন প্রতারণা বলেন, বিভিন্ন ভাবে আমাকে নিয়ে ট্রল শুরু করে দিছে অনলাইন প্ল্যাটফর্ম কিছু তৌহিদি জনতা। আসলে অ্যাকচুয়ালি তৌহিদি জনতা যে এগুলো ছড়াচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে তারা এই মন্দিরটাকে ভেঙে ফেলবে। আপনার ইতিমধ্যে দেখেছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলেন, অনেক ভিডিও বলেন যে মন্দির উড়াই দেব, ঢাকার থেকে গিয়ে গাইবান্ধায় গিয়ে মন্দির উড়াই দেব। ইতিমধ্যে গতকাল আমার এক ভক্তকে তারা মারছে, প্রচন্ড মারা মারছে। আমরা পুলিশ পাঠাতে পাঠাতেই ওনারা চলে গেছেন। এখন এরা কারা? আসলে এখন পর্যন্ত ঢাকার থেকে কেউ আসে নাই, বা চিটাগাং থেকেও কেউ আসে নাই এই মারামারি করার জন্য। আমার পলাশবাড়ির মধ্যে কিছু লোক আছে এবং তাদের ইন্ধনে সারা বিশ্বের এটার প্রভাব চলতেছে। আপনার এই যে রাম মন্দির, রাম মূর্তি আপনি উদ্যোগ নিলেন, এইটা আপনি বলছেন বারবারই যে এটা অনেক বড় এবং এরকমটা নাই কোথাও। আহ, যখন আপনি এটা উদ্যোগটা নিয়েছেন, অনেকে, আমি আরেকটা জায়গায় দেখলাম যে এর আপনি নিজেই বলেছেন টাকা পয়সা কিভাবে সংগ্রহ হচ্ছে, নির্মাণ ব্যয় কিভাবে করছেন। অন্যদিকে যারা আন্দোলন করছে, অর্থাৎ এটি ভাঙার পক্ষে যারা, তারা মানববন্ধন থেকে আপনার বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছে। তো
এই মূর্তিটার আসলে বৈশিষ্ট্য কি? আপনি বলছিলেন অনেক বড়, বৈশিষ্ট্য আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কিনা বা অন্য জায়গার চেয়ে, সেটা যদি একটু শোনান আচ্ছা, আপনি। একটু কথা ক্লিয়ার করি। যেহেতু আমরা বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু হিসেবেই আমরা কিন্তু পরিস্থিতি লাভ করে আছি, এটা আপনাকে মানতে হবে। আর জি। কথায় কথায় কিন্তু আমরা সংখ্যালঘু, কিন্তু ভারতের যখন আমরা তীর্থস্থান করতে যাই, সেখানে কিন্তু রাম মন্দির দেখতে যাই, বিভিন্ন মন্দির দেখতে চাই। আমরাও তো হিন্দু, আমাদেরও তো ভেতরে হিন্দুত্ববাদী আছে। এটা প্রকাশ করার জন্য আমরা যখন চিন্তা করলাম যে না, ভারতের চেয়েও আমরা সুন্দর, অনেক সুন্দর একটা রাম বিগ্রহ করব। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা এই মন্দিরে 144টি মন্দির আছে, 144টি, যেটি মানে বড় বড় বিগ্রহগুলো নিয়ে স্থাপন, এবং এটার যে পরিবেশটা ভারতের অনেকগুলো মন্দির চেয়েও একটু ডিফারেন্ট। পুরো আপনার এলাকাটা কতটুকু? আমাদের সম্পত্তি ছিল 76%, সেটা দেপত্তর সম্পত্তি। এরপরে 200% ভক্তরা দিছে, এরপরে 120% আমাদের কেনা। তাহলে এখন এই রাম মূর্তি, রামের মূর্তিটা, এটা কাজ কি চলছে নাকি বন্ধ আছে? আচ্ছা, যেহেতু 100%-এর মধ্যে আমাদের জুলাই মাসের আমাদের একটা আশা ছিল, জুলাইয়ের 2 থেকে 15 তারিখের মধ্যে আমরা জনাব তারেক রহমান স্যারকে নিয়ে আসবো, এটা একটা আশা ছিল। যেহেতু 80% কাজ শেষ, বর্তমানের যে সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট হওয়ার জন্য কিছু লোক আমাকে চাপ দিয়েছিল যে মেরে ফেলবে, এটা করা যাবে না, সেটা করা যাবে না। তখন আমরা পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা স্থগিত করছি। কিন্তু যারা মানববন্ধন করছেন তারা তো বললো যে স্থগিত করলে হবে না, স্থগিত করা এইটা তারা বুঝতে পারে যে এটা পরে তারা হুমকি ধুমকি দিল। তাহলে এখন কি করবেন কি? ওনারা তো একটা আলটিমেটামও দিয়েছেন বোধহয় সোমবার পর্যন্ত বা রোববার পর্যন্ত। যে 72 ঘন্টার মধ্যে আমাকে আলটিমেটাম দিয়েছে, হয় আমাকে ধরতে হবে, না হয় এটা অপসারণ করতে হবে, না হয় এটা ভাঙতে হবে। তাদের উদ্দেশ্য হচ্ছে একটা, প্রথমত রাম বিগ্রহ, তারপরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, তারপরে আদিযোগী শিব, এরপরে ধরো হরিদাসকে, পাকিস্তানের ভারতের এজেন্টকে ধরো। আপনাদের এই মন্দিরটা, পুরো যে মন্দিরটার বয়স কত বছরের পুরনো এটা? এটা 1787 সালে এটার প্রতিষ্ঠিত হয়, আর সংস্কারের কাজ হয় 1717? 1787 সাল। 1717 মানে তো তাহলে তো অনেক কয়শো বছর হলো। 200-250 বছর আগে। আচ্ছা আচ্ছা, তার মানে দর্শক যারা আমাদের সঙ্গে আছেন, অনেকের মধ্যে একটা ধারণা থাকতে পারে যে হঠাৎ করেই এই মন্দিরটি ওইখানে স্থাপন করা হয়েছে। এবং আমি এই কথাটি এই কারণে বললাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি কিছু ফুটেজ দেখলাম যেখানে বলা হয়েছে হঠাৎ করেই এই মূর্তিটি নিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বা উস্কানি দেওয়ার জন্য সেখানকার হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হয়েছে। আমি এই কারণেই তথ্যটি একটু জানার চেষ্টা করলাম যে এটি আসলে অনেক বছর আগে, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে প্রায় 250 বছর আগের মন্দির, সেইখানে নতুন করে একটি রাম মূর্তি স্থাপনের তারা উদ্যোগ নিয়েছিল এবং সেটি ঘিরেই মূলত এই পরিস্থিতিটি তৈরি হয়েছে। আপনি হরিদাস চন্দ্র, আপনি একটু মাঝখানে বলছিলেন যে আপনার আশা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আসবেন। তার মানে আপনার সঙ্গে তো লোকাল যারা এখনকার যারা এমপি আছেন কিংবা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন, তাদের সঙ্গেও কি আপনার কোনো বা প্রশাসনের সঙ্গে আপনার কোনো যোগাযোগ হয়েছে কিনা? আগে, এই ঘটনার আগে কোনো জানাশোনা বা লোকাল এমপি তারা কিছু বলেছে কিনা আপনাকে? এটা গুড করছে। আমি যখন কাজ উদ্বোধন করি, আমি তখন তো নির্বাচন না, আমি জানুয়ারি মাসে। উদ্বোধন করেন মানে উদ্বোধন কি আপনি করেছেন না অন্য কাউকে দিয়ে করিয়েছেন? না, এখানে এমপি মহোদয় ছিলেন, বর্তমানের এমপি, এবং এখানকার বিএনপি হাইকমান্ড। উনি কোন দলের? উনি জামাতের বর্তমানে এমপি। উনি জানেন বিষয়টা, উনি জানেন। আচ্ছা, তো উনি উদ্বোধনের দিন উনি ছিলেন? উনি উদ্বোধনের দিন ছিলেন। সাদিক সাহেব ছিলেন, যিনি বিএনপির এমপি নির্বাচনে ফেল করেছেন। ও, যেহেতু জানুয়ারি নির্বাচন হচ্ছে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হয়েছে, আমরা তাদেরকে ইনভাইট করেছিলাম। জানুয়ারি মাসের 5 তারিখে ওনারা এসে উদ্বোধন করে গেছেন, তাইলে পাশাপাশি মেডিকেলও উদ্বোধন করে গেছেন ওনারা। আচ্ছা, বুঝলাম যে এমপি এবং বিএনপি নেতা তারা এটি উদ্বোধন করেছেন। এবং তাইলে যারা এখন তৌহিদি জনতার ব্যানারে যারা আন্দোলনটি করছে, এটি যারা ভাঙতে চায়, অপসারণ করার দাবি তুলেছে,
তাদের আসল পরিচয় কি? আপনি তাদেরকে চিনেন কিনা? মানে তারা কি কোনো মাদ্রাসার নাকি হেফাজত বা এই তাদের মূল পরিচয়টা কি? অ্যাকচুয়ালি আমি আজ পর্যন্ত চোখে দেখি নাই তাদের কোনো কার্যকলাপ। তৌহিদি জনতা আমি দেখি নাই। আমি কোনো সাইনবোর্ড বা কোনো তাদের রাজনীতি কোনো প্রেক্ষাপট তৌহিদি জনতা বলতে কিছু আছে আমি রংপুর বা গাইবান্ধা জেলার মধ্যে দেখি নাই। গতকালে বেশিরভাগ জামাত শিবিরের লোকজন ছিল। গতকাল সেই মিটিং এ জামাত শিবির মানে সহ কিছু ওই আপনার হচ্ছে হেফাজতের এবং ওই যে বললেন তৌহিদি জনতা, এই মিশ্রণ সহকারে তারা আন্দোলন করছে। তাইলে যদি এমপি যদি ছিলেন উদ্বোধনের সময়, তাইলে সেই জামাত এমপি যদি জামাতের হন, তাহলে এখন আবার জামাতের নেতা কর্মীরা কেন এর বিরুদ্ধে নামছে? এমপির সঙ্গে আপনি কোনো যোগাযোগ করেছিলেন? এমপি তো নিজেই বলে দিয়েছে যে তার ধর্ম সে করবে, আমার ধর্ম আমি করব। সে কিন্তু বলছে যখন সে এমপি ছিলেন না তখন তিনি উদ্বোধন করে গেছেন। এখন উনি বলতেছেন যে আমি মেডিকেল কলেজ উদ্বোধন করছি, আমি রাম বিগ্রহ করছি না। এত বড় একটা মুসলিমের পার্শ্ববর্তী দেশ, এত বড় একটা বিগ্রহ হচ্ছে, এই খবর যে উনি জানেন না, এটা কিভাবে প্রমাণ করতে পারেন আপনি? তার মানে আপনার কথা একটু যাতে বিভ্রান্তি না ছড়ায়, আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য, আপনি বলছেন উনি যখন উদ্বোধন করেছে মানে নির্বাচনের আগে উনি প্রার্থী ছিলেন, তখন এসেছিলেন এখানে, তাই? ইয়েস, রাইট। তার মানে এমপি হওয়ার পরে এখন এই পরিস্থিতির মধ্যে আপনি কি সরাসরি ওনার সাথে যোগাযোগ করেছিলেন, ওনাকে জানিয়েছিলেন বা কিছু? উনি উনি প্রায় মন্দিরে আসতেন, যেহেতু আমার ভক্ত আছে অনেক, ওনার ভোটার। উনি আমার কাছে এসেছেন, ওনাকে বলেছি যে হুজুর এই মন্দিরটা কিন্তু সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় বিগ্রহ হচ্ছে। তখন উনি বলেছেন এটা কি উনি আসতেন কি নির্বাচনের আগে না পরে? নির্বাচনের আগে। নির্বাচনের আগে। নির্বাচনের পরে কি আসছিলেন একবারও? নির্বাচনের পরে 10 দিন আসছে, 10 বার আসছে উনি। তখন কি এটা আপনি যখন রাম মূর্তি নির্মাণ নির্মাণ করেন, এটা কি দেখেছেন উনি? উনি দেখেছেন, উনি চোখে দেখেছেন। উনি বলেছেন যে এটা কত তাড়াতাড়ি, মানে এটার কতদিন লাগবে, উনি নিজে বলেছেন আমাকে। তাহলে এখন এই যে যখন এই প্রতিবাদ হচ্ছে, ভাঙার কথা হচ্ছে, এই সময়ের মধ্যে আপনি আবার একটু বোঝার চেষ্টা করেন। আমি জানতে চাচ্ছি, এই ভাঙার যখন দাবি ওঠা হয়েছে, এই সময়ের মধ্যে আপনি গত কয়েকদিনের মধ্যে কি ওনার সাথে যোগাযোগ করেছিলেন কিনা, যে এটা ভাঙতে চাচ্ছে, আপনি ব্যবস্থা নেন, বা আপনি তার সাথে কোনো কথা বলেছেন কিনা আপনি? আচ্ছা, ভেরি গুড। আমি গত 4 দিন আগে, অর্থাৎ যে যখন আন্দোলনের আলটিমেটাম দিল যে শুক্রবারের দিন জুমার নামাজের পরে একটা মানববন্ধন করা হবে, তাহলে যেহেতু অবশ্যই উনি আমার এমপি পদপ্রার্থী এবং এলাকার একজন আমাদের গার্ডিয়ান, উনি আমাদের এমপি, অবশ্যই ওনাকে জানাইতে হবে। আমি তখন ওনাকে জানাইলাম যে হুজুর বলে ডাকি আমি, হুজুর আমি কি করব? তখন উনি বললেন যে তুমি চুপ থাকো, বাকিগুলো আমরা দেখতেছি। এটা মানে এখন থেকে এই 4 দিন আগে, মানে ওই আলটিমেটাম দেওয়ার 4 দিন আগের ঘটনা? যেহেতু আমরা যেদিন কাজ বন্ধ রাখি তার সাথে কথাবার্তা বলেই আমরা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছি। উনি কি কাজ বন্ধ রাখতে বলেছেন আপনাকে? উনি বলেছেন যেটা ভালো হয় সেটাই করো। আচ্ছা, তো এখন আপনি কি করবেন? আপনার আজকে আর সময় আছে একদিন, অর্থাৎ আগামী 24 ঘন্টার মতো আছে। আপনার আলটিমেটাম কি রোববারের মধ্যে না সোমবারের মধ্যে আপনাকে গ্রেপ্তারের? সোমবারের মধ্যে 72 ঘন্টা হবে। মানে গ্রেপ্তার এবং ওই রামের মূর্তি ভেঙে ফেলার বা অপসারণের দাবি, তাই তো? হ্যাঁ। এখন আপনি কি করবেন, আপনারা কি করবেন? আমরা যেহেতু ওটা তো আমরা গড়ছি, ওটা তো আর আমরা ভাঙতে পারবো না। যেহেতু ভাঙতে পারবো না, যেহেতু আমরা যেহেতু গড়েই ফেলছি, এটা আমরা ভাঙতে পারবো না। তবে ওইটাকে আমরা একবারে যেহেতু কাজ করব না এরকম যেহেতু আমরা বলেছি, তাহলে তাদের সমস্যা থাকার কথা নয়। আচ্ছা, আমরা তো কাজ বন্ধই করে দিচ্ছি। তো এখন কি করবেন আপনারা? এখন আমরা কাজ বন্ধ করে এর এর এর- এছাড়া তো আর কোনো উপায় নাই আমাদের। ওটা তো আমরা ভাঙতে পারি না, ওই রকম তো আমার এবিলিটি নাই যে আমার ভাঙ্গার। আমার সনাতনীরা টাকা পয়সা দিছে, সকল সনাতনীরা টাকা দিছে, সেই জায়গায় আমি কিভাবে ভাঙতে পারি? আপনি কি আপনাদের যে কমিউনিটি আছে সেন্ট্রাল হিন্দু ট্রাস্ট বা আপনাদের যারা না, আছেন, না, 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 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কারোর সাথে যোগাযোগ করেছেন, এই বিষয়টি জানিয়েছেন, বা তারা কোনো যোগাযোগ করেছে কিনা আপনার সঙ্গে? না, তারা অনেক যোগাযোগ করেছে, কিন্তু তাদের কথা যদি আমি ধরি, তাহলে আরো একটা বিশৃঙ্খলা হয়ে যায়। তারা বলতেছে কাজ চালায় যাও। আর আমি যেখানে বসবাস করি সেই জায়গার পরিবেশটা আবার একটু ভিন্ন। হিন্দু মুসলমান মিলেই আমরা বসবাস করি,
কিন্তু তাদের কথা ধরে যদি আমরা একটু কাজ এখনো যদি চালু করি, তাহলে বিষয়টা অনেক দূর এগোবে। তো এই আমি এটা শেষ করব প্রশ্নটা, সেটা হচ্ছে যে যারা আপনাকে বলেছে কাজ চালিয়ে যাওয়ার, এখন তো হিন্দু বৌদ্ধ পরিষদের যারা আছেন বা তাদের সঙ্গে এই সরকারেরও একটা ভালো সম্পর্কই আছেন জানতে পারি। তো সেই ক্ষেত্রে আপনি অন্তত পক্ষে ওই নেতাদেরকে, আপনাদের কমিউনিটির সেন্ট্রাল নেতাদেরকে কি সরকারের সঙ্গে যোগাযোগের কোনো কথা বলেছেন কিনা, কিংবা ধর্মমন্ত্রী যিনি তার সঙ্গে, অথবা আপনার নিতাই রায় চৌধুরী সংস্কৃতি মন্ত্রী যিনি, তারা, তাদের সঙ্গে কোনো আপনাদের নেতারা কোনো যোগাযোগ করছে কিনা, যোগাযোগ করে বলছে কিনা যে কাজ চালিয়ে যাওয়ার জন্য, নাকি এই বিষয়ে কোনো আপডেট আছে কিনা আপনার সঙ্গে? না, আমি যে সকল নেতাদের সাথে কথা বলতেছিলাম, তারা বলতেছে যোগাযোগ করতেছে, এবং তারা বিভিন্ন চিঠি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চিঠি, পূজা উদযাপন কুমুর চিঠি বিভিন্ন জায়গায় দিচ্ছে, দিয়ে বলতেছে শুধু সম্প্রীতি যেন নষ্ট না হয়, এটাই। কিন্তু কাজ চলবে বা চলবে না, এইরকম চিঠিতে আমি দেখলাম না একটা। তো সর্বশেষ পুলিশ কি বলছে? আপনি, আপনার সঙ্গে পুলিশ কোনো যোগাযোগ করেছে কিনা, বা আপনি কোনো পুলিশের সাথে কথা বলেছেন কিনা সর্বশেষ? না, আমাদের আমাদের যেহেতু পুলিশ এখনো পাহারা দিচ্ছে, প্রশাসনের তরফ থেকে আমাদের কোনো সমস্যা নাই। তবে প্রশাসনের আন্তরিকতা এবং প্রশাসনের সাহায্য কোনো বিন্দুমাত্র কম নাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই পরিস্থিতির মধ্যেও আপনি আমাকে সময় দিয়েছেন। দর্শক, আপনাদের জন্য আবার শেষ করার আগে বলছি যে গাইবান্ধা পলাশবাড়িতে যেখানে রাধা গোবিন্দ কালী মন্দিরের এলাকায় নতুন একটি রাম মূর্তি স্থাপনের কাজ চলছিল, সেটি হঠাৎ করেই বন্ধ করার দাবির প্রেক্ষিতে তারা বন্ধ করেছেন। আমার সঙ্গে এতক্ষণ কথা বললেন এই উদ্যোক্তা, রাধা গোবিন্দ কালী মন্দিরের যে উদ্যোক্তা এবং সভাপতি যিনি আছেন, হরিদাস চন্দ্র তরুণী দাস, তিনি বিস্তারিত জানালেন। এখন সামনে পরিস্থিতি কোন দিকে যায়, সোমবার পর্যন্ত আলটিমেটাম দেয়া আছে, সেটি আসলে আমাদের নজর রাখা দরকার। আমরা এইটুকু বলতে চাই যে সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কোনো পরিস্থিতির উদ্ভব না হোক। যে যার ধর্মীয় অনুশাসন, ধর্মীয় রীতি, ধর্মীয় কালচার, সেটা মেনে সবাই চলবে, শান্তিপূর্ণ সহবাস করা হবে। বাংলাদেশের মূল থিম এটি আমরা চাই। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, এই অবস্থার এমন পরিস্থিতিতে সবাইকেই একটি মানবিক জায়গায় থাকার একেবারেই জরুরি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।